হ্যাঁ, চালু হয়েছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এ। যুক্ত করে নিচ্ছে আমি আবু মুসা জীবন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উদয় পাথর এলাকা। এটা হচ্ছে ইউনুসের বাড়ি। যে বিষয়টি সেটা হচ্ছে যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে সকালবেলা। জয়নাল নামে একজন নিহত হয়েছে। ভাই এবং ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছে। যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে ঘটনাস্থলে বুসপুর থানা এবং দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রয়েছেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা প্রাথমিকভাবে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে জাফরের ফেসবুক আইডি হ্যাক করাকে কেন্দ্র করে জনৈক শাহজাহান নামে একজনের সাথে তার বিরোধ হয়েছে। সেই বিরোধের জের ধরে সকালবেলা জাফর যখন শাহজাহানের সাথে তার বাকবিতণ্ডা হচ্ছিল এবং হাতাহাতি হচ্ছিল, সেখানে জয়নাল অর্থাৎ জাফরের যে ছোট ভাই জয়নাল উপস্থিত ওখানে থেকে এই ঝগড়া বা এই হাতাহাতি নিবৃত করার বা নিষ্পত্তি করার চেষ্টা করছিল এবং জাফরকে নিবৃত করার চেষ্টা করছিল। তখন জাফরের যে হাতে যে ছুরি ছিল, চাকু, সেটি দিয়ে জাফর ক্ষিপ্ত হয়ে তার ভাই জয়নালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে, তার কারণে ঘটনাস্থলেই জয়নাল নিহত হয়। আমরা জয়নালের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, জয়নাল হচ্ছে তার বিবাহিত এবং তার এক ছেলে এক কন্যা সন্তান রয়েছে। আপনারা আহাজারি শব্দ শুনতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এখানে শত শত মানুষের উপস্থিত মানুষের সমাগম হয়েছে এবং উৎসুক মানুষ এসেছে। স্থানে আশপাশের গ্রাম থেকে লোকজন ছুটে এসেছে। পাশাপাশি তার পুরো পরিবারের যে আহাজারির শব্দ আপনারা শুনছেন, পুরো পরিবারের যে আহাজারির শব্দ শুনছেন আপনারা, আহাজারি শব্দ শুনছেন, পরিবারের লোকজন আহাজারি করছে। আমরা জয়নালের আরেক ভাই যেটা আমাদেরকে জানিয়েছেন, জাফর আগে থেকেই মাদকাসক্ত বা মাদক কারবারের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন থেকে তারা ভাইয়েরা মিলে তাকে এই পথ থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সঙ্গত কারণে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আজকে যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে যে জাফরের যে ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডি হ্যাক করাকে কেন্দ্র করে আজকের এই ঘটনার সূত্রপাত এবং জাফরের হাতে তার আপন ছোট ভাই জয়নাল খুন হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আশপাশের গ্রামের লোকজন ছুটে এসেছে ঘটনা দেখার জন্য বা কি হয়েছে সেটি জানার জন্য। এখানে পুলিশ উপস্থিত রয়েছে। লাশের যে জয়নালের যে মরদেহ সেটির সুরতহাল করছেন পুলিশ। আমরা পুলিশের সাথে কথা বলবো, তারপর আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এখানে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু এখানে যুবদল নেতা মুসা রয়েছেন, মুসা ভাই যুবদল নেতা, তার কাছে একটু জানতে চাইবো যে কি শুনেছেন, আসলে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আসলে আমি বাড়িয়াট একটা কাজে যাচ্ছিলাম, বাঙ্গা টাওয়ার যখন আমার এই যে স্টপেজে, তখন দেখতেছি যে জহির মামা ভাই আসার সময় আমাকে বলতেছে যে কি অবস্থা। আমি এখানে আসি দেখে দেখি আসলে যে ঘটনাটা শুনছি। তবে এখানে অনেকে আসলে অনেক রকম জল্পনা কল্পনা করতেছে হে একটা দলের সাথে জড়িত আছে রাজনৈতিকভাবে। এটা আমার ওর যে সংগঠনের প্রেসিডেন্টের সাথে আমার সভাপতির সাথে কথা হয়েছে, সঙ্গে ওনাকে দল থেকে বহিষ্কার করা হবে। কোনো কুলাঙ্গারকে আমরা দলের বদনাম হবে এরকম কোনো লোককে আমরা দলে অবশ্যই রাখবো না। যে আমাদের দলে এরকম সন্ত্রাসী থাকতে পারে না। আমরা ওই দলের কেউ না, সন্ত্রাসী দলের কেউ না, কোনো মাদকাসক্তি আমাদের দলের স্থান পাবে না। আমরা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে। আমি অ্যাডভোকেট ইউসুফের সাথে যোগাযোগ করতে চাচ্ছি, উনি মুঠোফোনে আমরা বন্ধ পাচ্ছি। কিন্তু আমাদের ইউনিয়ন সভাপতি যে মঞ্জু, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি কথা বলে ওনাকে যেটুকু প্রয়োজন যে শাস্তি আমরা নিশ্চিত হয় এই ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা করব। আর যে এরকম আর না হয়, যে এখানে যে অনেক রকম বলতেছে না করার জন্য যে ভাই ব্যাপারে আমরা আসলে করতেছি না। আমরা চাইতেছি যে প্রকৃত অবশ্যই শাস্তি অপরাধী শাস্তি
তারপরে বাবার সামনে ছোট ভাই সামনে একটা দাঁড়িয়ে তার 3 বার কার জানে দিবারা দেরে ধরে বান বান হয়েছে যে সময় হলে একটা শ্রেণী দিয়ে ইয়া দিচ্ছে আপনারা আসছেন সবাই আছে এলাকার সুস্থ দাবি আছে। শুনছিলেন ওরা যেটি বলছিলেন বর্তমানে দলীয় রাজনীতির সাথে জড়িত মুস্তফা এবং তারা ছিলেন যে ফেসবুক আইডি কেন্দ্র করে এই ঘটনা শুধু আমরা একটু জনাব ভাই রয়েছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সাথে একটু কথা বলার চেষ্টা করবো জয়ী ভাই একটু যদি বলেন আসলে কি ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল আমি এক আমি হাসপাতাল রক্ত খুব খারাপ আর যে মাছে সে বড় সব কিছু যদি মানে হাতে কথা সে না লই চুরি লই অস্ত্র লই কিছু ইতিমধ্যে মোটরসাইকেলে বাড়া মারতো আর বাপে কিছু সম্পদ দিছে এগুলা করি বলে খাইতো একটা ছেলে একটা মেয়ে মেয়েটা ছোট 4 বছর ছেলেটার 7 বছর 7-8 বছর খুবই ভালো আপনি ভাই আপনার ভাই প্রশাসনের কাছে মানে সর্বোচ্চ বিচার আদালতে সর্বোচ্চ বিচার পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবো রয়েছেন মোবারক আমরা একটু চেষ্টা করবো ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করবো তথ্য প্রযুক্তি যে সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি দেখো সেই কারণে আমরা স্থানীয় লোকজন মানে শিক্ষিত লোকজন এখানে এসে তারা শুনে প্রত্যক্ষ করার জন্য এসেছে এবং পুরো বাড়িতে আহাজারি হচ্ছে যেহেতু জয়নালের কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ হবে যেহেতু জয়নাল এই পরিবারটি একটি অনিশ্চয়তার মধ্যে এখন করেছে যে ভাই রয়েছেন ভাইরা বাবারা যারা
দীর্ঘদিন ধরে বেদনশীল করছে এবং মাদক সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং সেবন এবং পারিবারিক একাধিকবার চেষ্টা করেছে তাকে মাদকের থেকে ফিরিয়ে আনতে, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। ফলশ্রুতিতে আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক আইডি হ্যাক করা না করাকে কেন্দ্র করে জনৈক সাধারণের সাথে যে বাকবিতণ্ডা বা বিরোধ, সেইটি বাধা দিয়ে নিবৃত্ত করতে গিয়ে মূলত জাফরের হাতে তার আপন ছোট ভাই জয়নাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো সবাই এটি নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন, সবাই এটি যথাযথ দাবি করছেন। আমরা পুলিশের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখছেন এবং আর্থিক বিষয় জানা রাখি যে যাতে জয়নাল নিহত তার বড় ভাই জাফর, সাথে সাথে স্থানীয় লোকজন জাফর পুলিশ ইতিমধ্যে জাফরকে নিয়ে গেছে এবং এরপরে আইনি করা হবে পরবর্তীতে হবে। আমরা এখানে জনতা রয়েছে, আপনারা দেখছেন যে এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানে এমন দুর্গম একটি এলাকা, মোবাইল নেটওয়ার্ক সেটিও নেই, যার কারণে আমাদের সম্প্রচার অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা আপনাদেরকে যুক্ত করছি গ্লোবাল বাংলা 24 ফেসবুক পেজের লাইভে। আপনারা দেখছেন উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পুরের বাড়িতে আজকে সকালে যে ভাইয়ের হাতে ভাই নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সেই ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা একটু আপনাদের জানিয়ে রাখি বর্তমান যে মাদক যে ছোঁয়া বা মাদকের যে করা অভ্যাস, মাদকের যে থাবা, সেই থাবা থেকে শুধু একটি জীবন নয় পুরো পরিবার যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, এই আজকের এই ঘটনায় তার অনন্য দৃষ্টান্ত। শুধুমাত্র মাদকের কারণে আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো আপনি আসলে ঘটনাটি কি জানেন নাকি? প্রত্যক্ষদর্শী কিভাবে ঘটনা ঘটে তিনি বলছেন, আমরা পুলিশ পরিদর্শক যে কথা বলছেন, মাদক যে মাদকের যে ধ্বংসলীলা সেটি জীবনকে ধ্বংস করে না, পরিবারের একটি পরিবারের পুরো জীবনকে ধ্বংস করে। এই আজকের সবাই বলছে এক বাইকে পুরো গ্রামের মানুষ, আশেপাশের মানুষ সবাই একটি কথা বলছেন যে জাফর দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা বা মাদক ব্যবসার সাথে জড়িত কারণে উশৃঙ্খল জীবন যাপন শুরু করে। সে কারণে আজকে সাধারণ সাথে যখন বাকবিতণ্ডা হচ্ছিল, সে একটি তৈরি যে যে স্থানীয় ভাষায় বলা হয় সেটা একটি ছোট ছোট চাইনিজ যে ছোঁয়া এটি নিয়ে প্রথমে শাহজাহানকে আঘাত করে, সে শাহজাহানকে রক্ষা করতে যখন তার বাড়ি আমরা কথা বলবো দাঁড়া পুলিশ তদন্তের ইনচার্জ খান, আমরা তার সাথে কথা বলার আজকে 9:30 দিকে আমাকে বালু টিলারের জন্য এক ব্যক্তি ফোন দিয়ে জানাচ্ছে এখানে একজন লোককে তার আপন ভাই তাকে শরীর দিয়ে ঘাই দিয়েছে। পরবর্তীতে আমি আমার থানায় আমার কর্মরত এসআই বককে ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে তার নাম সে জাফর, পিতার নাম হচ্ছে থানা ভোজপুর, জয়নালের সাথে জয়নালের কোনো সমস্যা হচ্ছে 9:30টার দিকে আজকে ইসলামের দোকানের পাশে শাহজাহানের ফেসবুক ব্লগ কেন্দ্র করে জাফর এবং জয়নাল হাতাহাতি হয়েছে। জাফর এবং শাহজাহানের হাতাহাতি হয়েছে এবং জয়নালকে সেনা দেয়া জাফর শাহজাহানকে সেনা দিয়ে
বাজিয়ে দিচ্ছে, তার তেল আছে। পরবর্তীতে সে চলে আসছে, জাফর দৌড়ে চলে আসছে, জাফরের বাবা এবং আরো লোক চাচ্ছে তাকে সামনাটা নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে যখন সেটা নিয়ে নেয়, জয়নাল শ্রেণীটা নিয়ে নেয়। পরে জয়নালের বাবা তাকে জাফরকে ধরার জন্য গেছে ঘরের পেছনে, জাফরের ঘরের পেছনে। জাফর যখন তাকে ঢুকছে, তখনই জাফর তাকে ছানা দিয়ে পাশে বাম পাশে গাই দেয়। গাই দেওয়ার সাথে সাথে সে তাকে বাড়ির হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার মৃত ঘোষণা করে। আমরা ঘটনাস্থলে আসি। এই মামলার এই ঘটনার যে ভিকটিম জাফর, তাকে আমরা আটক করছি। সে পুলিশের হেফাজতে আছে। আমরা লাশ তার ঘরে আছে। তার সুরতাল রিপোর্টের প্রক্রিয়া শেষ। আমরা এখন গাড়ি পাইলে তাকে আমরা চিটাং মেডিকেলে প্রেরণ করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আমরা যিনি পুলিশ কর্মকর্তা রয়েছে রাতমারা পুলিশ কেন্দ্রের ইনচার্জ জনাব মোবারক হোসেন খান, তার সাথে কথা বলেছি। আমরা আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে মাদকের যে কালো ছোঁয়া বা কালো থাবা, সেই থাবার কারণে মূলত আজকে এই মর্মান্তিক যে মৃত্যু ঘটনা সেটি হচ্ছে। একবারকে যে বলছেন ভাই, তারা থেকে শুরু করে যেটি বলছেন সেটি হচ্ছে যে মাদকের কারণে মূলত মাদকাসক্ত বা মাদক বেচা কিনে মাদক এই ঘটনার কারণে ব্যক্তিগত জীবনাবধি খুব উচ্ছৃঙ্খল ছিল এবং সে কথায় তার পারিবারিক যদি কোনো ঝগড়াঝাটি হয়, সে কথায় দাঁত ছুড়ে নিয়ে বের হয়ে সবার উপর আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখাতো বা আক্রমণাত্মক তার আচরণ ছিল। আজকে সকালে মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে, আমরা শুরুতে আপনাদেরকে লাইভে বলেছি যে জাফরের ফেসবুক আইডি হ্যাক করা না করাকে কেন্দ্র করে জনৈক নুরুল ইসলামের দোকানে একজনের সাথে তার বাকবিতণ্ডা হয়। সেখানে জাফর স্থানীয় ভাষা সাধন করে তার তার থেকে কেড়ে নেওয়া করে। যখন পিছন থেকে ধরে নিজের জন্য বা ওই দেশি সেটি কেড়ে নেওয়ার জন্য তার সাথে থাকা একটি ছোড়া দিয়ে সে উপর্যুপরি জয়নালকে, আপন ভাই জয়নালকে সে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলে জয়নাল লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িঘাট বিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপরে স্থানীয় লোকজনকে মধ্যে জাফরকে আরো পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ